আলাইকুম গাইস। তো আজকে আমি কাঁচামরিচের ইনস্ট্যান্ট নুডলস এবং পাস্তাটা রান্না করতে যাচ্ছি। তো চলো রান্না করি। তো এটা রান্না করার জন্য আমি পানি ফুটিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর পাস্তাটা যেহেতু শক্ত, তো সেটা আমি ফার্স্টে পানিতে দিয়ে সেটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেন আমি ডিম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচি করে রেখে দিয়েছি। তারপর এই যে দেখছেন হ্যাপি টাইম ইনস্ট্যান্ট কাঁচামরিচের নুডলসটা, এটাই আমি বানাবো আসলে। তো আমি সেই ইনস্ট্যান্ট নুডলসটাও সিদ্ধ করে নিচ্ছি। তো এই যে ঢেলে দিলাম আমি নুডলসটা, তারপর এটা হালকা নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়ে এটা সিদ্ধ হয়ে গেলে, আচ্ছা, আপনারা চাইলে যাতে এই নুডলসটা আঠালো না হয়ে যায় তার জন্য আপনারা একটু লবণ এবং একটু তেল দিয়ে দিবেন। তো নুডলসটা হওয়ার পর ছেঁকে নেবেন। তারপরে যে আমি একটা শুকনো কড়াই তেল গরম করে সেটাতে ডিম দিয়ে দিলাম। ডিমটাতে একটু লবণ দিয়ে আপনি এটা ঝুরা ঝুরা করে আলাদা একটা পাত্রতে রেখে দিতে পারেন। তো আমি আজকে অনেক দিন পর রান্না করছি, যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। এবং আমি নুডলস আইটেমটা খুবই বেশি পছন্দ করি। তো আমি এটা রাতে খেতে অনেক বেশি পছন্দ করি, তো আমি রাতেই বানিয়েছি এটা। আপনারাও ট্রাই করবেন এভাবে। তো তারপর হচ্ছে গিয়ে যাই হোক, আমি একটা গরম পাত্রে, ননস্টিকেও নিতে পারেন, সেটাতে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। হালকা যদি একটু আপনার ভাজা ভাজা করে ব্রাউনি করে নেন, সেই ক্ষেত্রে আপনার দেখা যায় নুডলসটা খেতে ভালো লাগবে, আপনাদের কাছে টেস্ট হবে ভালো। তো ভালো করে হালকা ভেজে নেবেন। তারপর ভেজে নেওয়ার পর যে ইনস্ট্যান্ট নুডলসের যে মশলাটা ছিল, যেহেতু এটা কাঁচামরিচের ইনস্ট্যান্ট ঝাল নুডলস, তো এটার মশলাটাও সেরকমই কালার হয়েছে, একদম গ্রিন কালার, লিপ গ্রিন কালার। তো সে মশলাটা আমি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। ভালো করে এটাকে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এটাতে হালকা একটু পানি দিয়ে নেবেন। তো পানি দিয়ে নেওয়ার পর ডিমের যে ঝুড়িটা করে আমরা রেখেছিলাম, কুচি কুচি করে সেটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর এটা দেওয়ার পর আমরা আবার হালকা নেড়ে ছেড়ে নেব। দেন আপনি এখানে চাইলে আপনি আপনার পছন্দ মতো ভেজিটেবল সিদ্ধ করে সেটাও অ্যাড করতে পারেন। তো এটা যে দিতেই হবে এমনও না, আপনার যদি পছন্দ হয় ভেজিটেবল সেক্ষেত্রে দিতে পারেন, বা চিংড়ি মাছ, চিকেন আইটেম এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এগুলো দিলে দেখা যায় আপনার নুডলসটা আরও টেস্ট হবে, বা এক একটা, যেমন চিংড়ি মাছটা ইউজ করলে আপনার ফ্লেভারফুল হবে, চিংড়ি মাছের ফ্লেভারটা পাবেন। তারপর আমরা একটু কালারের জন্য হচ্ছে গিয়ে এটা মরিচের গুঁড়োটা অ্যাড করলাম। তারপর দিয়ে দেব হট টমেটো সস, যদিও আমার টমেটো সসটা শেষ হয়ে গেছিলো, যাই হোক। তারপর আমি মিনিকেট সসটা ইউজ করলাম, সেটাই হাতের কাছে ছিল। তো আপনাদের কাছে হাতের কাছে যেটা থাকবে সেটাই ইউজ করতে পারেন, বাট হট টমেটো সসটা আসলেই খুবই টেস্টি হয়। এটা দিলে আপনার ফ্লেভারটা আরও ভালো হয়, ভালো লাগে, মজা লাগে। বাট চিলি সসটা যদি ইউজ করেন সেটা আমার কাছে, আমি পার্সোনালি পছন্দ করি না, যাই হোক। তো এটা অ্যাড করার পর আমরা একটু নিয়ে নিচ্ছি। তারপর প্রথমে দিয়ে দিব পাস্তাটা, যে পাস্তাটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তারপর এটা আবার নাড়তে হবে কিছুক্ষণ। নাড়ার পর আমরা সিদ্ধ করা নুডলসটাও আমরা তারপর আস্তে আস্তে দিয়ে দেব। দেন দুইটা একসাথে এভাবে নাড়তে থাকবো।
কিছুক্ষণ নাড়ার পরে আরেকটা যে নুডলসের মশলা ছিল, একটা তো নুডলস দিইনি, এখানে মেবি দুইটা বা তিনটা ছিল, যাই হোক। তো এখানে আমি বাকি বেঁচে থাকা যে মশলাটা সেটা আমি দিয়ে দিয়েছি, সেটা সম্পূর্ণ ব্যবহার করতে হবে। তারপর আবার হালকা নেড়ে চেড়ে নেব, হালকা ভাজা ভাজা করে নেব। দেন এইভাবেই আমার নুডলস রান্না হয়ে যাবে। তো হঠাৎ করে মনে পড়লো, হ্যাঁ আমার বাসায় চিকেন ছিল, চিকেন রান্নাটা ছিল, যদিও ফ্রিজ থেকে চিকেন বের করে আবার সেটা সিদ্ধ করা অনেক বেশি টাইম লেগে যেত। তো যে চিকেনটা ছিল সেটাই আমি স্লাইস করে উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার চিকেন খুবই পছন্দ, তো আপনারা চাইলে এটাও অ্যাড করতে পারেন, যাই হোক। তো হ্যাঁ, এই তো ফাইনালি আমি একটু নেড়ে চেড়ে কমপ্লিট করে ফেললাম আমার নুডলস রান্নাটা। তো আপনারা এইভাবে রান্না করবেন, যারা যারা পারেন না নুডলস রান্না, তারা এভাবেই দেখে রান্নাটা করে নিতে পারেন। খুবই ইজি প্রসেস, এত আহামরি কোনো কষ্ট না, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারাও ট্রাই করবেন। সবাই পারেন কম বেশি নুডলস রান্না, বাট যারা পারে না তারা এভাবে ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।